আওয়ামী লীগ সরকারের মেগা উন্নয়ন প্রকল্পগুলো শেখ হাসিনার দীর্ঘ স্বৈরশাসনের সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। কিন্তু লুটেরা আওয়ামী লীগ সরকারের উন্নয়নের সাথে তাল মিলিয়ে বেড়েছে ঋণের বোঝা। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে আওয়ামী লীগ সরকারের প্রথম ১৪ বছরে বাংলাদেশের বৈদেশিক ঋণ বেড়েছে ৩২%। ১৪ বছরে দেশি বিদেশি মিলে প্রায় ১৮,৩৬,০০০ কোটি টাকা ঋণ রেখে গেছে আওয়ামী লীগ সরকার। বাংলাদেশ যদি নতুন করে আর কোনো ঋণ নাও দেয়, তারপরও আওয়ামী লীগ সরকারের ঋণ পরিশোধ করতে বাংলাদেশের সময় লাগবে আরও ৪০ বছর। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে মেগা প্রকল্প গ্রহণ করেছিল ১২টি, যার প্রাথমিক নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ৫ লক্ষ কোটি টাকার বেশি। উন্নয়নের জন্য ঋণ নেওয়া এসব তহবিল পিয়ন থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত হরিলুট করে সবাই ভাগাভাগি করে নেয়। দেশের সবচেয়ে বড় ব্যয়বহুল প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শেখ হাসিনা একাই প্রায় ৬০,০০০ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে। শেখ হাসিনার আমলে প্রতি বছর দেশ থেকে পাচার হয়েছে প্রায় ৯২,০০০ কোটি টাকা করে। আনুমানিক হিসেবে এর সংখ্যা আরও অনেক বড়। বাংলাদেশ সাধারণত বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং বন্ধুসুলভ দেশগুলোর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বৈদেশিক ঋণ গ্রহণ করে। তবে আওয়ামী লীগ সরকার বিদেশি ঋণের থেকে দেশের অভ্যন্তরীণ বিভিন্ন খাত থেকে ঋণ নিতে বেশি আগ্রহী ছিল। আপাতত দৃষ্টিতে মনে হতে পারে বিদেশি ঋণের বদলে দেশি ঋণ নেওয়াই হয়তো অনেক ভালো হতে পারে, কিন্তু বিষয়টি মোটেও সেরকম নয়। সাধারণত বিদেশি ঋণের সুদের হার তুলনামূলক কম হয় এবং এসব ঋণ পরিশোধ করার জন্য দীর্ঘ সময় পাওয়া যায়। কিন্তু বিদেশি ঋণ পাওয়ার জন্য দর কষাকষির ক্ষমতা থাকতে হয়। সেই সাথে ঋণের টাকা খরচ করার ব্যাপারেও বেশ কিছু নিয়ম নীতি মেনে চলতে হয়। অনেক ক্ষেত্রে ঋণদাতা প্রতিষ্ঠানগুলো ঋণের টাকা দিয়ে যেসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে সেগুলোর উপর কড়া নজরদারি করে। আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডের উপর বিদেশিদের নজরদারি একদমই পছন্দ ছিল না। তাই বেশ কিছু বিদেশি ঋণ পেতে ব্যর্থ হন শেখ হাসিনা। দেদার সে দেশীয় উৎস থেকে ঋণ নিতে শুরু করে। দেশি ঋণের প্রধান উৎস হল বাংলাদেশ ব্যাংক এবং অন্য উৎস হল সাধারণ বাণিজ্যিক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নেওয়ার প্রধান উৎস হল ইচ্ছামতো টাকা ছাপানো। এর ফলে বাজারে টাকার সরবরাহ অনেক বেড়ে যায়, সেই সাথে মূল্যের স্থিতি বাড়তে থাকে লাগামহীন গতিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী বর্তমানে দেশের সার্বিক মূল্যস্ফীতি প্রায় ১২%, কিন্তু খাদ্যপণ্যের ক্ষেত্রে এই মূল্যস্ফীতি ১৪% ছাড়িয়ে গেছে। তার মানে আগে আপনি যে খাবার ২০০ টাকায় কিনতেন তার বর্তমান মূল্য ২২৪ টাকা। যদিও বাস্তবে এই মূল্যস্ফীতির হার আরও অনেক বেশি। তবে হাসিনা সরকার বিদেশি ঋণ কম নিয়েছে বিষয়টি মোটেও সেরকম নয়। অধিকাংশ বিদেশি ঋণ নেওয়া হয়েছে কোনো রকম দর কষাকষি ছাড়া। ২০০৯ সালে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ ছিল ২,৮০,০০০ কোটি টাকা। ২০২৩ সালে সেই বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১১,৮০,০০০ কোটি টাকা। আওয়ামী লীগ সরকারের আমলে বৈদেশিক ঋণ বেড়েছে ৩২২%। প্রতি ৩ মাস পর পর দেশের প্রত্যেক ঋণের পরিমাণ হালনাগাদ করা হয়। অর্থ বিভাগের হিসেবে বর্তমান দেশি ঋণ ১০,৩৫,০০০ কোটি টাকা এবং বিদেশি ঋণ ৮,০১,০০০ কোটি টাকা। সে হিসেবে দেশি এবং বিদেশি মিলে ১৮,৩৬,০০০ কোটি টাকা ঋণ রেখে গেছে আওয়ামী লীগ সরকার। সেই দেশি বিদেশি ঋণের সুদ এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে। মোহাম্মদ মিরাজ, সংবাদ সন্ধান।